সবাই চেষ্টা করবেন ইফতারের আগে মিলাদরা পরে, মিলাদ শেষ হইল আমরা ইফতার শুরু করলাম। এইভাবে মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ চায় তো আগামী শুক্রবার জুমার নামাজ মাহে রমজানই আমরা পড়ব, তখন রোজা রেখে জুমার নামাজ পড়তে পারব। গত বছর আমরা যেভাবে বলেছিলাম সিয়াম কীভাবে সাধনা করব, সেই নিয়মই আমরা ফলো করব। মোরাকাবার মাধ্যমে ইফতারের 15 মিনিট আগে যদি আমরা আমাদের মিলাদরা পড়ি, পড়া তো সম্ভব। মিলাদের মাধ্যমেই রোজা শেষ করি, তাহলে এটার রহমত বরকত আমরা লাভ করা আমাদের পক্ষে সম্ভব। রহমত বরকতের মাধ্যমে যদি আমরা রোজাটা শেষ করতে পারি, তাহলে আল্লাহর দয়া পাওয়া সম্ভব। সুতরাং সবাই চেষ্টা করবেন ইফতারের আগে মিলাদরা পরে, মিলাদ শেষ হইল আমরা ইফতার শুরু করলাম। এইভাবে তখন মনে একটা শান্তি আসে, রাসূলের মহব্বত পাই। আর সিয়াম সাধনায় যদি কষ্ট হয়, কলবে খেয়াল করে মোরাকাবার হালাতে মসজিদের মাধ্যমে আল্লাহ রাসূলের সাহায্য চান যে আমার জন্য সিয়াম সাধনা সহজ করে দেন। এইভাবে প্রার্থনা করলে তখন সিয়াম সাধনা আপনার কাছে সহজ হবে। ফায়েজটা যদি ঠিকমতো পান, তাহলে সিয়াম সাধনা কষ্ট হবে না।